পরিচিত মানুষ আপনি কিছু পক্কা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসল্লিয়ান কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যারা জানাজাতে উপস্থিত হয়েছি আমার জামান সম্পর্কে অত্যন্ত ভালো মানুষ আসলা আমরা সবরও জানা তো আমরা সবাই দোয়া করতাম জান লাগে আমরা সব রাস্তার প্রতীক আমরা যাওয়ার চিন্তা করতাম আমরা সবাই দোয়া করবো আপনারা আমরা লাগে দোয়া করবা আর আমি আমার কথা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন কর্মজীবন দেখানো খাটাইছেন তারা বহু জায়গা থাকিয়া তারা সহকর্মীদের কেন উপস্থিত হয়েছে আমি সঙ্গে সিনিয়র না আপনারা যারা এখান থেকে আইছেন দয়া করে একটু সামনে একবার তার দীর্ঘজীবন উপরে আপনারা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অত্যন্ত দুঃখিত যে ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রায় 47 না 48 বছর ছাত্রজীবন সহ শিক্ষকতা করেছে। আর আমি ওনাকে 5-6 বছর পেয়েছি। ওনার আমল আখলাক চলা চরিত্র খুব ভালো মানুষ ছিলেন এবং আমলি মানুষ ছিলেন। এই হিসাবে আমরা মাদ্রাসাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আবদার হলো যে আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। একজন মৃত্যু ব্যক্তির সবচেয়ে বেশি পাওয়া হইল দুনিয়াবাসীর কাছে যে ওই মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কারণ ওনার আমল নামা এখন বন্ধ হয়ে গেছে। তাই আমরা ওনার জন্য সবাই দোয়া করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার মাগফিরাতের জন্য দোয়া করব এবং ওনার কে আমরা মাফ করে দেব। এই কথাটুকু বলে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি আমাদের আমবাড়ি আলামিন জামিয়া মাদ্রাসার সুপার জনাব আব্দুল খালিক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وعلى الذين تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. আজকে আমরা এমন এক ব্যক্তির জানাজায় আমরা শরীক হয়েছি। আপনারা সবার পরিচিত, ওই এলাকায় ওনার জন্ম হয়েছে এবং ওই এলাকায় উনি বড় হয়েছেন। মূলত আমরা আজকে এমন এক ব্যক্তিকে আমাদের মধ্য থেকে হারিয়ে ফেলছি। উনি হচ্ছেন ওই এলাকার একজন শ্রদ্ধাভাজন আলিম, ওলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত। উনি একজন ওলামা, আমাদের এই ফেঞ্চগঞ্জ তথা সিলেট জেলার মধ্যে উনি একজন আলিম হিসাবে পরিচিত। নাম হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব। আসলে আমাদের কাছ থেকে আজকে উনি বিদায় নিয়েছেন। আসলে এভাবে আমরা সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন যে প্রত্যেক মানুষকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ সবাই কিন্তু আমরা গ্রহণ করতে হবে। এই জন্য আমাদেরকে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমাদের সম্পূর্ণ জীবন আমরা পরিচালনা করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা
এমন এক ব্যক্তিকে নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার এই দীর্ঘ জীবনের যে আলিম হিসাবে যে উনি খেদমত করে গিয়েছেন, ওনার অসংখ্য ওলামা হযরত রয়েছেন, ওনার ছাত্র ছাত্রী অনেক গুণীজন রয়েছেন। আসলে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার এই খেদমতের মধ্য দিয়ে ওনাকে যেন আজকে মাফ করে দেন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে যেন সান্ত্বনা আর তৌফিক দান করেন এবং সবর এখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে একমাত্র ছেলে, সেই ছেলেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সবর এখতিয়ার করার তৌফিক দান করেন। আমরা সবাই যেন ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আসসালামু আলাইকুম। আজকে যে ভাই ইসলামী আপনাদের সামনে আইছি, আমরা হইলো নম্বর বাড়ি নিও রাস্তায় সানাদ করতে আমরা যে মামা বলে আমরা রাখতাম সেটাকে আমরা বারবার মন করি। তো আমরা অত্যন্ত মায়া করতাম, দীর্ঘদিন যাবত আমি সারাদিন থেকে আমরা আপনার এলাকা কাটাই এসেছি। বর্তমান কোন জমানায় যে ভাই বাড়িতে আছেন সবাই জানতেন বাড়ি ওখান মারা যাওয়ার পরে সবাই জানতেন বাড়ি উদারা। তো আমরা কারণ ব্যাপারে কিতাব হইতাম কিছু হওয়ার মতন নাই, কারণ দীর্ঘদিন থেকে কাটাইছই, বলা মাঠে কাটাইছই, কোনো একটা মানুষের লোকে কোনো সুসম্পর্ক ছাড়া কোনো দুঃসম্পর্ক আছিল না। অত্যন্ত মায়া করতাম আমরা ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের মানুষে। তাই সবর লাগি দোয়া করতা। আর অনেক ছাত্র আছেন, টান অনেক ছাত্রসকল লগে ইয়া আইসই, আমরাও আইছি। আমরা কালাবাড়ির মসজিদে দীর্ঘ জীবন তাই কাটাইছই, ইমামতি করছই। কারণ যে জায়গাটি গেছে ইসলামর প্রচার করি করি, ইসলামর কথাবার্তা মানুষের কইয়া কইয়া। আর সবে তার লাগে খাস দিলে অন্তর থেকে দোয়া করতাম, আমরাও দোয়া করতাম আল্লাহ তাআলা তার জান্নাতের উচ্চ মুকাম দান করতাম। আর তার তো স্ত্রীও নাই, তার একটা ছেলে জানাজা আমরা অনেক পড়াইছি, আমরা জানাজা পড়িয়া আইছি। তার লাগে সবার কাছে দরখাস্ত, তার লাগে সবে খাস দিলে অন্তর থেকে দোয়া করবা, তারা আল্লাহ তাআলা নেক হায়াত দান করতা, সুস্থতার সহিত তার জীবন যাপন যারা চলাফেরা করতে পারে। জানাজা পড়ানি পরে তার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে, বর্তমানে গর্ভবতী আছে, মারতে পারেন না। সবে তার লাগে খাস দিলে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুমার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই সিরাজউদ্দিন আপনারা কিছু কইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হলো ছোট ভাই সিরাজ। আমার ভাই অনেক অসুস্থ হয়ে মারা গেছে। সবাই আপনারা দোয়া করবা। আমার ভাই কোনো দায়িত্ব বের করছে, তা যদি আমার কাছে হইবা আল্লাহর রাস্তায় আমি সবার দায়িত্ব আমি দিয়া দিব। আর আল্লাহর রাস্তায় আমার ভাই সব সময় সহযোগিতা করিয়া জানাজা করিয়া মাটি দিবা আর দোয়া করবা। আর ওই মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। সম্মানিত হাজিরান, আপনারা সবাই জানেন এই বাড়ির যত মহিলা মারা গেছেন, আজকের মরহুম মৌলানা জিয়াউর রহমান উনি সবার জানাজা পড়ে শেষ বিদায় দিচ্ছেন। আজকে তাই নিজেও দুনিয়া থেকে শেষ বিদায় দিয়ে গিয়া দিচ্ছেন গিয়াও আপনারা সব দোয়া করবা। আর আজকে জানাজা পড়াইবা তানি উত্তরসূরি বাতিজা আর মাহমুদুল হাসান, আপনারা সব জানাজা তৈরি করবা। আর আপনারা মেহমান হিসাবে আমরা দূর থেকে যারা আইসন কিছু সিন্ডির ব্যবস্থা করা হয়েছে, আপনারা দয়া করে বাড়িতে গিয়া সিন্ডি খাইয়া যাইবা। আর যদি মহিলার লগে আপনারা কেউ লেনদেন থাকিয়া থাকে তাইলে আপনারা যোগাযোগ করবা, কারণ ভাই আসুন বাদিদিন আসুন পরিশোধ করার চেষ্টা করবা। আপনারা সবে তার লাগে দোয়া করবা। দেখবা সুযোগ দেখ কেমন করি অনুরাই ভাই গে রে আরে অনুতাতেই জানাজার টাইমে অনুরাই
আছে